শঙ্কর আড্ডকে আজ আদালতে পেশ করা হবে। তার আগে সিজিও কমপ্লেক্স এবং সেখান থেকে জোকা ইএসআইএ স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আদালতে পেশ করা হবে আজ। এ বিষয়ে আমার সঙ্গে থাকবেন আমার প্রতিনিধি সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, কি জানতে পারছি আমরা, কোথায় এখন শঙ্কর আড্ড? একবারই দেখো অতনু, গতকাল রাত্রি 2:30টার সময় ইডির অফিসিয়ালসরা তারা সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে শঙ্কর আড্ডকে তাকে কিন্তু নিয়ে আসে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে জোকা ইএসআই হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালেই রয়েছে শঙ্কর আড্ড এবং সেখানে তার মেডিকেল পরীক্ষা এই মুহূর্তে করা হচ্ছে। মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তাকে সোজা আনা হবে ব্যাংশাল কোর্টের যে বিশেষ সিবিআই ইডি আদালত রয়েছে সেখানে তাকে আনা হবে এবং সেখানে তাকে প্রডিউস করা হবে। মূলত তার বিরুদ্ধে অভিযোগ যে রেশন দুর্নীতিতে যেই টাকা, রেশনের যেই পিডিএস সাপ্লাইয়ের মাধ্যমে যেই টাকা কালো বাজারি করে তারা পেয়েছেন, সেই টাকা ফরেন কারেন্সির মধ্যে অর্থাৎ বৈদেশিক মুদ্রার মধ্যে সেটি কনভার্সনের কাজ ছিল এই শঙ্করের এবং সেই জায়গা থেকে হাওয়ালার মাধ্যমে বিভিন্ন জায়গায় নেপাল, বাংলাদেশ, ভুটান সহ আরও অন্যান্য জায়গায় যে বিভিন্ন ফরেন কারেন্সি, সেই ফরেন কারেন্সি হাওয়ালার মাধ্যমে সেগুলি এক্সচেঞ্জ করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে, নামি বেনামি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাগুলি রাখা। 2 নম্বর, যেই টাকাগুলি এই রেশন পিডিএস সাপ্লাই থেকে তারা পেত, বাকিবুর, জ্যোতিপ্রিয় মল্লিক এবং আরও অন্যান্য যারা সঙ্গীরা রয়েছে তাদের কাছ থেকে, সেই টাকা সোনার মধ্যে পরিবর্তন করা হতো, অর্থাৎ সেই টাকা দিয়ে সোনা কেনা হতো, অবৈধভাবে সোনা কেনা হতো এবং সেই সোনা কেনার পেছনে কিন্তু হাত ছিল এই শেখ শাহজাহানের। এই জায়গা থেকে শেখ শাহজাহানের গ্রেফতারি বা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা, তার বাড়িতে তল্লাশি চালানো, তার কাছ থেকে আরো বেশ কিছু তথ্য জানতে চাইছেন আধিকারিকরা, আর সেজন্যই তাকে আজ তাদের নিজেদের হেফাজতে নিতে চাইবেন, আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবেন। গতকাল যখন গ্রেফতার করা হয় শঙ্কর আড্ডকে, তখন তারপরে তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। ওনাকে ফাঁসানো হয়েছে। রেশন দুর্নীতি বন্টনের মধ্যে কি উনি কোনোদিনই ছিল? কেউই বলতে পারবে না। আর ব্যবসার টাকা থাকতেই পারে। 8 লাখ টাকা তো কোনো 8 লাখ টাকা। আর মেন হলো উনাকে ফাঁসিয়েছে, যেহেতু জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, একটা সময় আমরা চেয়ারম্যান ছিলাম, উনি তো জেলার সভাপতি। কারা ফাঁসাচ্ছে বলে আপনারা অভিযোগ করবেন? রাজনৈতিক চাল, আর কি বলবো।